তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। গতকাল ক্যাম্পাসের ভিতরে বাম বাইরে রাম, মাঝে প্রাচীরের মতো দাঁড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট। শেষমেশ পুলিশ আর শিক্ষকদের তৎপরতায় অশান্তি থেমেছে ঠিকই, কিন্তু যাদবপুর ঠান্ডা হলো কি? এই যাদবপুর নিয়ে কি নির্দেশ ছিল হাইকোর্টের? জি 24 ঘন্টার ফ্যাক্ট চেক আপনাদের দেখাবো। কি নির্দেশ ছিল? প্রথম অর্ডার, অশান্তি মোকাবিলায় ক্যাম্পাসের এন্ট্রি পয়েন্টে পুলিশের আউটপোস্ট থাকবে। আরও একবার জানাই, অশান্তি মোকাবিলায় ক্যাম্পাসের এন্ট্রি পয়েন্টে পুলিশের আউটপোস্ট থাকবে এবং শুধুমাত্র পরিচয়পত্র নিয়েই ক্যাম্পাসে প্রবেশ করা যাবে। অর্থাৎ ক্যাম্পাস পড়ুয়া, শিক্ষক এবং কর্মীদের জন্য সীমাবদ্ধ রাখতে হবে। কিন্তু সেটা হলো কি? সেটা কি গতকাল বাস্তবে সেই ছবি দেখা গেছে? শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রেয়সী, অভিযোগ প্রচুর বহিরাগত ঢুকেছিল বুধবার রাত থেকে এই যাদবপুর ক্যাম্পাসে, তাহলে কলকাতা হাইকোর্টের এই যে নির্দেশ সেটা কি মানা হলো? দেখো, শুধু এই হিসেবে তুমি দেখো না, পুরো গোটা যদি তুমি নির্দেশটা দেখো, কলকাতা হাইকোর্টে যে 2014 সালের একটা কেস, যে কেসে সেক্ষেত্রে একটা ইন্টারিম অর্ডার দেওয়া হচ্ছে, সেই ইন্টারিম অর্ডারের মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য হচ্ছে যে এক্ষেত্রে ডে টু ডে যে নর্মাল অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য বেশ কিছু অবজারভেশন বা নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট তাদের ইন্টারিম অর্ডারে। সেই অর্ডারের প্রথম বিষয়টা কি? সেখানে বলা হচ্ছে যে পুলিশ আউটপোস্ট রাখতে হবে। আউটপোস্ট কোথায় থাকতে হবে? আউটপোস্ট থাকতে হবে ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের গেটে থাকতে হবে। দ্বিতীয় অর্ডার কি বলছে? দ্বিতীয় অর্ডার বলছে যে দ্য এন্ট্রি টু দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস শুড বি রেস্ট্রিক্টেড। অর্থাৎ সেখানে সকলের জন্য দ্বার খোলা থাকবে সেরকম নয়, নির্দিষ্টভাবে আইডেন্টিটি কার্ড দেখিয়ে সেখানে ঢুকতে হবে। তারপরে কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে যে যদি বাইরের কেউ কোনো প্রয়োজনে ইউনিভার্সিটিতে আসতে চান, তাহলে ইউনিভার্সিটির গেটে হেল্প ডেস্ক থাকবে, সেই হেল্প ডেস্কে তাকে লিখে রাখতে হবে, লিখে রেখে নির্দিষ্ট তথ্য জমা দিতে হবে, জমা দিয়ে তাকে ঢুকতে হবে। শুধু তাই নয়, লাস্ট যে পয়েন্টটা সেখানে বলা হচ্ছে দ্য স্টেট ইজ ডাইরেক্টেড টু ডিপ্লয় নেসেসারি পুলিশ পার্সোনেল টু কন্ট্রোল দ্য সিচুয়েশন হোয়েন এভার নিডেড। অর্থাৎ সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে যখন প্রয়োজন হবে তখন পুলিশ নিজে থেকে কিন্তু কার্যত তারা পুলিশ পার্সোনেল এখানে পাঠাবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি, সেই পরিস্থিতি আটকানোর জন্য। এখন এই এতগুলো ইন্টারিম অর্ডার, আমি বলছি এটা তোমার 2014 সালের একটা কেস, সেই কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু সেক্ষেত্রে কোর্টের পক্ষ থেকে এই ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইন্টারিম অর্ডারগুলো কি মানা হলো? প্রশ্ন প্রথম। তার কারণ এখানে যদি তুমি বলো পুলিশ আউটপোস্ট নেই, বিশ্ববিদ্যালয়ে কোথাও পুলিশ আউটপোস্ট নেই, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় ঠিক এই জায়গাতেই আসবো এবং এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা এই ইন্টারিম অর্ডার যেগুলো শ্রেয়সী জানাচ্ছিল সেগুলো কার্যকর করতে পারলো কি, বা কেন পারলো না? শুধুমাত্র পরিচয়পত্র নিয়েই প্রবেশ করা যাবে, অর্থাৎ ক্যাম্পাস পড়ুয়া, শিক্ষক বা কর্মীদের জন্য সীমাবদ্ধ রাখতে হবে। এই যে অর্ডার, এই যে নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের যাদবপুরের জন্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটা কি মানা হচ্ছে বা মানা হয়েছে? এর পাশাপাশি আরও যে নির্দেশ ছিল, কোনো পড়ুয়া আন্দোলন বা বিক্ষোভ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানেই তা করার স্বাধীনতা, যাতে নিয়মিত ক্লাস পরিচালনায় কোনো সমস্যা না হয়। কিন্তু সেই নির্দিষ্ট জায়গাতেই কি আন্দোলন বা বিক্ষোভ হলো? সেই জায়গা কি নির্ধারিত করা ছিল? শ্রেয়সী, ঠিক এই জায়গাটাও তো দেখার যে একেবারে নির্দিষ্ট জায়গায় আন্দোলন বা বিক্ষোভ করা যাবে যদি সেটা করতে চায় পড়ুয়া বা কোনো পড়ুয়াদের সংগঠন, আর যে কোনো জায়গায় সেটা করা যাবে না, যাতে ইউনিভার্সিটি ক্লাস পরিচালনা বা স্বাভাবিক পঠন পাঠন প্রক্রিয়া কোথাও সমস্যা না হয়, সেটাও তো মানা হয়নি। দেখো, তুমি যদি সামগ্রিকভাবে সবকটা দেখো তাহলে সবকটা নিরীক্ষে তোমাকে বলতে পারি একটাই কথা, যে যে নির্দেশ দেওয়া হয়েছিল 2014 সালের এই কেসের পরিপ্রেক্ষিতে, সেই নির্দেশের অধিকাংশই কিন্তু মানা হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। সেটা পুলিশ আউটপোস্ট হোক, কিংবা সেক্ষেত্রে আইডেন্টিটি কার্ড নিয়ে দেখানো হোক, কিংবা সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় বরাদ্দ করা হবে অ্যাজিটেশনের জন্য, সেটা হোক, এই সামগ্রিক কোনো কিছুই
জন্যই কিন্তু কার্যত বলতে পারি তোমাকে কার্যত মানা হয়নি। এখন পুলিশ আউটপোস্ট নিয়ে আমরা গতকালই কিন্তু উপাচার্যের মুখোমুখি হয়েছিলাম, সেখানে কিন্তু উপাচার্য বলছেন যে হ্যাঁ নির্দেশ ছিল, কিন্তু সেই সময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে বাধার জন্য কিন্তু কার্যত সেই বিষয়টা স্টেক হোল্ডার যে মিটিং হয়েছিল সেখানে বাধা আসে এবং সেই বাধার জন্যই কিন্তু কার্যত সেটাকে কার্যকর করা যায়নি, এমনটাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি স্পষ্ট জানিয়েছেন। এখন সেক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গত পরশু বা তার আগের দিন রাতে যে যে ঘটনা ঘটেছে, প্রথম বিষয় হচ্ছে রাত্রিবেলায় সেখানে 8:30টার পরে সেখানে জিবি মিটিং চলছে। এখানে প্রশ্ন উপাচার্যকে আমরা জিজ্ঞেস করেছিলাম কেন 8:30টার পরে জিবি মিটিং হয়, সেখানে উপাচার্যের স্পষ্ট বক্তব্য যে ক্লাস হয়ে যাওয়ার পরে কারণ থাকার কথা নয়, সেটা তার কাছেও প্রশ্ন যে কেন 8:30টার সময় জিবি মিটিং হচ্ছে, যদিও নির্দেশ আছে যে ক্লাস হয়ে যাওয়ার পরে এই জায়গাগুলোতে উত্তর কে দেবে? উপাচার্যও যদি এই প্রশ্ন রাখেন, সেও আমি তোমার কাছে ঠিক এই জায়গাতেই আসবো। বহিরাগত ইস্যুটা বারবার উঠে আসছে, তার কারণ অভিযোগ প্রচুর বহিরাগত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকেছিল বুধবার রাত থেকে। এখানেও কলকাতা হাইকোর্টের আরো যে নির্দেশ আপনাদের দেখাচ্ছি, দেখছেন জি 24 ঘন্টা পর্দায়, কোনো বহিরাগত যদি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে চান, বহিরাগত বাইরের কেউ, তবে ক্যাম্পাসের প্রবেশ পথের ডেস্ক বা সহায়তা কেন্দ্র থাকতে হবে, সেখান থেকে দর্শনার্থী পরিচয় ও তথ্য যাচাই সাপেক্ষে প্রবেশের অনুমতি। মানা কি হয়েছে? যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই যে আদালতের একেবারে সুনির্দিষ্টভাবে যে নির্দেশগুলো ছিল সেগুলোকে একটাও মানা হয়েছিল? ক্যাম্পাসে প্রবেশ পথের ডেস্ক বা সহায়তা কেন্দ্র কি ছিল? একাধিক ক্ষেত্রে সেওসি উপাচার্যও প্রশ্ন তুলছেন যে কি করে হলো বা এটা কেন মানা হলো না, কিন্তু কর্তৃপক্ষ তো কোথাও জবাবদিহি করার একটা জায়গা থেকেই যায়। নিশ্চিতভাবে থেকে যায়, তার কারণ হচ্ছে যে যে কোর্টের নির্দেশ রয়েছে যে যে বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো সেক্ষেত্রে কিন্তু কেন সেক্ষেত্রে মানা হলো না, নিশ্চিতভাবে এটা প্রশ্নের মধ্যে রয়েছে। এবং অনেকেই যেটা মনে করছেন যে কার্যত সেইগুলো মানা না হওয়ার জন্যই কিন্তু কোনো এক জায়গায় এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, এবং সেই পরিস্থিতিগুলো শুধু কোর্টের নয়, বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মগুলোও কিন্তু কার্যত মানা হয়নি। যেমন ক্লাস হয়ে যাওয়ার পরে বেরিয়ে যেতে হবে, কেন বেরিয়ে গেল না, কেন তারা রাত্রিবেলা জিবি মিটিং করতে বসলো? দ্বিতীয়ত হচ্ছে পরের দিকে দেখা গেল, ঘটনার দিন পরের দিকে দেখা গেল রাত্রি 12টার পরে একদল ব্যক্তি যারা ভেতরে ঢুকছে, বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে কার্যত তারা ভেতরে ঢুকছে, ভাঙচুর করছে, ইত্যাদি ইত্যাদি যাবতীয় জিনিস করছে। সেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অভিযোগ, তারা এবিভিপি ছিল, যদিও এবিভিপি সেই অভিযোগ তারা অস্বীকার করছে, তারা বলছে তাদের কেউ ছিল না, কিন্তু নিশ্চিতভাবে বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে তারা কি করে ঢুকছে, এবং সেই ঢোকার ক্ষেত্রে সেখানে গেটে যারা ছিল তারা কেন সেক্ষেত্রে আটকাতে পারলেন না? ফলে সামগ্রিক সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু অনেকে মনে করছেন যে পুলিশ আউটপোস্ট বিশ্ববিদ্যালয়ের গেটে যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু একটুখানি আটকানো সম্ভব ছিল, বা বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট নিয়মটা ছিল যে ক্লাস হয়ে যাওয়ার পরে কেউ বিশ্ববিদ্যালয়ে থাকবে না, তাহলেও কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু কেন সেগুলো করা হলো না, কেন বিশ্ববিদ্যালয় সেগুলো মানলো না? 14 সালের হাইকোর্টের নির্দেশ, 14 সালের যে কেস, সেই কেসের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ কোনোভাবেই কিন্তু কার্যত একেবারে সিংহভাগ, দেখতে পাচ্ছ তুমি যে নির্দেশগুলো, সেই নির্দেশের সিংহভাগ কিন্তু মানা হলো না। কেন মানা হলো না? বিশ্ববিদ্যালয় এবং শুধুমাত্র গেটের তালা ভাঙা, তাও তো শুধু তো সেখানেই সীমাবদ্ধ থাকেনি, আমরা গতকাল দেখেছি ঐতিহ্যবাহী এমব্লেম সেটাও ভেঙে খুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েনের জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশের কথাও কলকাতা হাইকোর্টের যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নির্দেশে বলা হয়েছিল। যাবতীয় যে নির্দেশ হাইকোর্টের তরফ থেকে ছিল সেগুলো কি পড়ুয়াদেরকে জানানো ছিল? পড়ুয়াদেরকে কি সচেতন করা হতো? 2014 সালে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ, যদিও অতীতে আমরা বারবার দেখেছি নানা বিষয়ে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত হতে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রেয়সী, বুধবার রাত থেকে গোটা যাদবপুর ক্যাম্পাসে যা পরিস্থিতি নজরে এসেছে গতকাল দিনভর, সেখানে পুলিশ আউটপোস্ট বা এই পুলিশের উপস্থিতি ক্যাম্পাসের মধ্যে, সেখানে কোথাও কি দেখা নজরে এসেছে কোনো পুলিশ আউটপোস্ট? যদিও আদালতের নির্দেশ ছিল এটা। একেবারেই নয়, কোনোভাবেই কিন্তু সেটা কোনো চোখে পড়েনি, এবং উপাচার্যকে আমরা জিজ্ঞেস করেছিলাম গতকাল ক্যাটাগরিক্যালি যে এক্ষেত্রে পুলিশ আউটপোস্ট কেন আপনারা রাখেননি, তাহলে এই যে গেটের তালা ভেঙে ঢুকে পড়ছে লোকজন, ভেতরে ঢুকে পড়ছে, ভেতরে ভাঙচুর করছে, সেগুলো তাহলে
হলে আটকানো যেত। শুধু তাই নয়, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বাইরের কেউ ভেতরে ঢুকছে কি ঢুকছে না সেই জিনিসটার উপর নজরদারি করা যেত। এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা জানতে চেয়েছিলাম পুলিশ আউটপোস্ট কেন হয়নি। কোর্টের নির্দেশ তো তিনি যেটা স্পষ্ট বলেছেন যে এক্ষেত্রে পুলিশ আউটপোস্ট করার ক্ষেত্রে তারা এক্ষেত্রে এগিয়েছিলেন, কিন্তু নির্দিষ্টভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে বাধা আসার জন্য কার্যত সেটা করা যায়নি, তিনি স্পষ্ট করেছেন। তবে এই বিষয়ে যদি এই ধরনের ঘটনা চলতে থাকে তাহলে ভবিষ্যতে সেটা নিয়ে ভাবতে হবে, তার বক্তব্য। কিন্তু সেই ভবিষ্যৎ কবে হবে, সেই ভবিষ্যতের ফল কবে দেখা যাবে, সেই ভবিষ্যৎ কবে আসবে? যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা রাজ্যের, গোটা বাংলার কাছে একটা গর্বের জায়গা, সারা দেশের একেবারে প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়। এইভাবে বারবার অশান্তি, অচলাবস্থা, পুলিশের উপস্থিতি কতটা থাকা জরুরি ছিল, কেন ছিল না পুলিশ আউটপোস্ট? উপাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। মহামান্য আদালতে দুটো মেইন ডিরেক্টিভ ছিল। একটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ক্যামেরা বসানো, আর একটা হচ্ছে 24/7 পুলিশ আউটপোস্ট থাকবে, পুলিশ একটা ফাঁড়ি থাকবে, 24 ঘন্টাই থাকবে। দ্বিতীয়টি আমরা করিনি, প্রথমটি করেছিলাম, দ্বিতীয়টি করা হয়নি, কারণ তখন ডিফারেন্ট স্টেক হোল্ডাররা সবাই তার কিন্তু বিরুদ্ধে মতামত দিয়েছিলেন, এবং সেটা আমরা মহামান্য আদালতকে জানিয়েওছিলাম যে এটা আমাদের যাদবপুর ইউনিভার্সিটির যে সংস্কৃতি তার সাথে মানানসই নয়। মহামান্য আদালত তখনকার মতো সেটাকে মান্যতা দিয়েছিলেন। কিন্তু এখন যদি এরকম পরিস্থিতি চলে, সবাই যদি তারা যদি নিজেদেরকে চেক না করতে পারে, তাহলে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই হয়তো ভবিষ্যতে কথা উঠতেই পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি, গত দুদিনের ঘটে চলা যাবতীয় ঘটনা নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, তার কি বক্তব্য শুনুন। দেখুন, পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উঠা পটা উল্টা পাল্টা। তো এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ, এটা চলতে দেওয়া যাবে না কোথাও।